মাউথ পাবলিসিটিটা অনেক ইম্পর্টেন্ট, যেটা এই ছবির সব থেকে প্লাস পয়েন্ট আমার এখন পর্যন্ত আজকের দিনে মনে হচ্ছে, যে দর্শক মুখে মুখে বলছে যে ছবিটি তাদের ভালো লাগছে। যত দিন যাবে আমার মনে হয় এটা আরো আরো বেশি বাড়বে, আর প্রখর হবে, এবং এটাই আমাদের টিমের সার্থকতা। কেমন আছেন? আমরা খুব ভালো। এবারে ঈদ তো পুরো দাগিময়, এক কথায় বলা যায়, বোঝাই যাচ্ছে। আচ্ছা, শুরুতে আফরান ভাইয়া, নিশু ভাইয়া, সেটা হচ্ছে যে ঈদ কেমন গেল আজকে, প্রথম দিন ঈদের আজকে? আমার জন্য তো ঈদটা হচ্ছে ঘুম ডে। তবে ছবি মুক্তি পেলে আর ঘুম থাকে না। বাট সকালে ছেলেকে নিয়ে নামাজে যাওয়া এবং তারপর ফ্যামিলি মেম্বারদের সাথে যেগুলো আমাদের রিচুয়াল, এই তারপরে ঘুম। এখন তো ঘুমালে চলবে না, আমাদের হল ভিজিট এবং যে পাবলিক রিয়াকশন সেগুলো দেখতে হবে। ওয়াও, তোমার আপু ঈদ কেমন গেল আজকে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। আমার মনে হয় ঈদের দিন সবাই তার ফ্যামিলির সাথে দিনটার বেশিরভাগ সময় কাটাতে চায়, তো আমার বেলায়ও সেটা একই রকমই। এবং তারপরে এখানে চলে আসা, এইখান থেকে আবার দেখি চিন্তা করে কোথায় কোথায় যাওয়া যায়। ঈদ তো আসলে সবার জন্য খুব বড় একটা সেলিব্রেশন আমাদের, কিন্তু আপনার বিষয়টা একটু ডিফারেন্ট না, আপনাদের দুজনের বিষয়টা? কারণ ঈদে আসলে সিনেমা মুক্তি পাওয়া, একসাথে সেলিব্রেশন, মানে ডাবল ধামাকা একসাথে হয়ে গেছে। একদম। আচ্ছা, শাকিল ভাইয়া, ঈদ কেমন গেল আজকে? এই তো ঈদ তো আমাদের সিনেমা, গত ঈদও ছিল, এর আগের ঈদও ছিল, এবারও আমাদের সিনেমা নিয়ে আমরা ব্যস্ত। একদম। এবার তো দাগি ছাড়া মাথায় কিছুই নেই এই মুহূর্তে। এর আগে ছিল সঙ্গময় সিনেমা, গতবার ছিল আমাদের তুফান, তার আগে সুরঙ্গ ছিল। আচ্ছা, বাংলাদেশের হিট প্রোডিউসার, একটার পর একটা হিট ছবি দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, একদম। তো নিশু ভাইয়া, ঈদের প্রথম দিন আসলে আজকে, যেহেতু আমরা সবাই জানি দাগি সিনেমা হলে আছে, সবাই দেখছে এবং বেশ সাড়া ফেলেছে সিনেমাটি, তো আসলে মানে ঈদের প্রথম দিন আসলে দাগিকে নিয়ে কেমন কেটেছে এটা জানতে চাই। দাগিকে নিয়ে সোফার তো দাগিকে নিয়ে একটা দীর্ঘ যাত্রা। এখন তো আজকে রিলিজ হলো, ফিডব্যাক আসা শুরু করছে, এগুলো অবশ্যই ভালো লাগছে। তো আমি চাই সামনের দিনগুলো, ঈদ শুরু হলো, সামনের দিনগুলো আমরা জানি খুব ভালো ফিডব্যাক পাই। আমি সবসময় উইশ করি, কারণ অনেকগুলো মানুষের অক্লান্ত পরিশ্রমে করা দাগি, এবং সেটা দর্শককে যদি আনন্দ দেয় বা দর্শকের মধ্যে যদি কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, সেটাতেই আসলে আমরা সবাই, শাকিল সহ সবাই, আমাদের সাকসেস। সো আমরা একটা গল্প বলতে চাই, সেই গল্পটা কানেক্ট করতে চাই, দ্যাটস ইট। চমৎকার। তোমার আপু, আসলে দাগিময় ঈদ কেমন যাচ্ছে আজকে? ওইটাই বললাম যে এখনো তো জাস্ট ঈদটা শেষ হলো, এবার দাগি শুরু হলো। কারণ এই যে দাগি নিয়ে আড্ডা শুরু হয়ে গেল, এরপরে আমরা তো হল থেকে অনেক ভালো ভালো রিপোর্ট পাচ্ছি, তো ইচ্ছা আছে যে ফুল টিম আমরা একটু হলে গিয়ে উকিঝুঁকি মারবো, এক কোণা থেকে দেখবো দর্শকদের রিভিউ নিব, কি অ্যাকশন রিঅ্যাকশন দেখছে তারা। একদমই, এটা জাস্ট শুরু হলো আমাদের এই যাত্রা, যে মানে আজকেই শুরু হলো সেটা না, এটা অনেক আগের, সেই যখন থেকে আলফাই প্ল্যান করেছে যে এই ছবিটি বানাতে চান, তখন থেকে শুরু করে এখন রিলিজ হলো, এবং আগামী দিনগুলোতেও আমাদের হল ভিজিট সহ আরও অনেক প্ল্যানিং আছে। মানে একটা মুভি রিলিজ মানে দায়িত্ব শেষ সেটা না, প্রডিউসারেরও যেমন দৌড়াদৌড়ি থাকে, আমাদেরও দৌড়াদৌড়ি থাকে অনেক বেশি। তো হ্যাঁ, আমার মনে হয় যে মাউথ পাবলিসিটিটা অনেক ইম্পর্টেন্ট, যেটা এই ছবির সব থেকে প্লাস পয়েন্ট আমার এখন পর্যন্ত আজকের দিনে মনে হচ্ছে, যে দর্শক মুখে মুখে বলছে যে ছবিটি তাদের ভালো লাগছে। যত দিন যাবে আমার মনে হয় এটা আরো আরো বেশি বাড়বে, আর প্রখর হবে, এবং এটাই আমাদের টিমের সার্থকতা। আমরা আসলে তেমনটা আশা করছি। শাকিল ভাইয়া, হিট মেশিন ভাইয়া এবং আপু বলছিল সেটা হচ্ছে ঢাকার বাইরেও নাকি সিনেমা বেশ সাড়া ফেলেছে সবার মধ্যে, এই ব্যাপারে একটু জানতে চাই। ঢাকার বাইরে যে হলগুলো আছে, দেখেন ঢাকার বাইরে তো অনেকগুলা, বেসিক্যালি মাল্টিপ্লেক্সগুলো তো খুব ভালো করছে, এবং মাল্টিপ্লেক্স ছাড়াও আমাদের যেমন জয়দেবপুরের বর্ষা সিনেমা হল, চিটাগংয়ের সিলভার স্ক্রিন, এরকম আরও বেশ কিছু সিঙ্গেল স্ক্রিনও আছে। স্পেশালি আপনার ঢাকার মধ্যে যে সিনেপ্লেক্সের যে আউটলেটগুলো আছে এবং ঢাকার বাইরে যে আউটলেটগুলো আছে, লায়ন সিনেমা হলে, ব্লকবাস্টারে, প্রথম দিন তো আসলে সবার সিনেমাই ভালো যায়। সো আমরা আজকেই বুঝতে পারবো না, আস্তে আস্তে বোঝা যাবে, সময়ের সাথে আজকে থেকে যা শুরু হলো, তবে আমরা খুবই আশাবাদী।